আসবে আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ। শিক্ষিত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক ইত্যাদি মানে দুনিয়াবি লাইনেও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ, তাদের কারো চুল এরকম বখাটে মার্কা চুল না। তা তাইলে এটা কি মডেল নিল? যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই, জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই, তো আমি এটা কি তার মাথা দিলাম? এই জন্য দয়া করে চারদিকে সমান কইরা স্বাভাবিক চুল রাখো, নামাজ পড়ো, সেজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ বরকত দিবে। নিজের হাতে নিজের আযাব টাইনা আইনো না, নিজের মুসিবতে ফেইলো না। যদি দুনিয়া আল্লাহ তাআলা কিছুটা স্বাভাবিকও রাখে, কবরে ছাড়বে না, আখেরাতে ছাড়বে না। আর বহু লোককে আল্লাহর এটা একটা ওয়াদা, আল্লাহর দয়া। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না। মাঝে মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই। বাস কিছুটা, পুরা শাস্তি কখনোই কাউরে দেয় না, কোনো না। একেবারে ফেরাউন নমরুদেরও অনকি দিছে না, আসল শাস্তি দিছে না। দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না, দেয় না। মূল শাস্তি দিবে কোথায়? আখিরাতে, পরকাল। এই কথাটাই কইছে যে আযাব চাচ্ছ, অপেক্ষা করো, হাসরের ময়দানে আসবে আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েন।